হবে হাসিনা অনেক দূরের কথা, অনেক দূরের, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। আগে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বিজেপি নেতাটা আমাদের রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক কথা বলছে, ওদেরকে এখনো ধরে জেলে রাখছে না কেন মমতা ব্যানার্জির পুলিশ? প্রশ্ন তো আমার এখানে। ওরা বড় বড় কথা বলছে বিজেপিকে আটকাবো, কিভাবে আটকাবেন? বিজেপির নেতারা একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে, ধরে তো জেলের ভাত খাওয়ানো দরকার। একবার জেলে ধরে সঠিকভাবে ভাত খাওয়ালে দ্বিতীয়বার সাম্প্রদায়িক কথা বলা ভুলে যাবে, কিন্তু সেটা মমতা ব্যানার্জি করছেন না। মমতা ব্যানার্জি তার পুলিশকে করতে দিচ্ছেন, নিজে করছেন না, তার পুলিশকে করতে দিচ্ছে না। উল্টে আমরা যখন ওয়াকফ সংশোধনী আইনের জন্য রাস্তায় নামি, আমাদেরকে ধরে আটকে রাখছেন, জেলে রাখছেন। আমরা ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের জন্য রাস্তায় নামলে আপনি আমাদেরকে আটকাচ্ছেন। আমরা SIR এর নামে আতঙ্কিত করতে চাইছে মানুষকে, এটা বন্ধের জন্য রাস্তায় নামলে আমাদেরকে আটকাচ্ছেন। বাংলার মানুষ বুঝুক। আর বিজেপি দ্বিচারিতার কথা বলবেন না, যেখানে একের পর এখন অনৈতিক কাজ করে চলে যাচ্ছে, আর উল্টে বাংলার সাধারণ সহজ সরল মানুষকে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কি করছে? আপনার নাগরিককে রোহিঙ্গা বলছে, আর আপনি চুপ করে বসে আছেন, ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? সুপ্রিম কোর্টে তথ্য দিচ্ছে ভারত সরকার 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, আর শুভেন্দুবাবু বলছে 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। তাহলে পশ্চিমবাংলার মানুষকে বদনাম করছে, পশ্চিমবাংলার সরকারকে বদনাম করা হচ্ছে। তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা যায় না? কদিন আগে গল্প শোনাতো নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করা যাবে না, কে বলেছে? থ্রু কোর্ট FIR। এখন তো সেটা উঠে গিয়েছে, এখন কই মামলা করছে না কেন? নাটক হচ্ছে। একটা ডক্টরের পোস্টিংকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার, হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলছে কোর্টের পিছনে। আর শুভেন্দু অধিকারী যে নোংরা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, ব্যবস্থা গ্রহণ করেছে। এই জামিন পেয়ে গেল, এতে এটা বিরোধিতা করে যেতে পারতো, তো হাইকোর্টে যেতে পারতো, তখন গিয়েছে। ডক্টরের পোস্টিং না হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটছেন। তাহলে যে পশ্চিমবাংলায় এই ধরনের নিরহ প্র্যাকটিস ব্যবসায়ীর উপরে আক্রমণ চালালো, প্রাণঘাতী হামলা চালালো, মব লিঞ্চিং করলো, তাদেরকে করলো না কেন? এটা বুঝতে হবে আপনাদেরকে। মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাই পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক। এই ধরনের সাম্প্রদায়িক কথা বললে কি হবে? ভোট বিভাজন হবে। বিভাজন হলে সেই শুরুম আলাদা, গোডাউন এক, দুটি RSS পরিচালিত দল বিজেপি আর তৃণমূল, যা ভোট পাবে দুটো দল মিলে সেই নাগপুরে পৌঁছাবে। তো ব্যাপারটা হচ্ছে সুকান্ত মজুমদার সবসময় ধর্মের জিগির তুলে রাজনীতি করে। আমরা আমাদের পশ্চিমবাংলার কালচার, সম্প্রীতি, ঐক্যের কালচার আপনারা জানেন। আপনারা এখন চলে যাবেন পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে সারা পশ্চিমবাংলার যতটা পার্সেন্টেজ না খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে, কিন্তু আমরা সেটা ভাবি না। দেখবেন এখন বিশাল করে লাইটিং হচ্ছে। খ্রিস্টান সম্প্রদায়ের তাদের ধর্মীয় সবথেকে বড় অনুষ্ঠান, আমরা তাকে সহজ সরল ভাষায় বড়দিন বলি, ক্রিসমাস ডে, সেটা পালন করে। সেখানে খ্রিস্টান থাকে, সব ধর্মের মানুষ যে এখন চলে যায়। সেখানে অন্যান্য ধর্মীয় উৎসব হয়, রাস্তাতে প্যান্ডেল হয়, হয়। মুসলমানরা নামাজের জন্য শুক্রবারে 5 মিনিটের জন্য রাস্তায় থাকে। এটা আমাদের কৃষ্টি কালচারের, এটাকে আমরা ইনক্লুসিভ মনে করি। সুকান্ত মজুমদারদের অসুবিধা হচ্ছে। সুকান্ত মজুমদারদের অসুবিধা কেন হচ্ছে? যে এইটা সুকান্ত মজুমদাররা চাইছে না। কেন চাইছে না? যে ওদের ভোটের রাজনীতিতে ইম্প্যাক্ট হচ্ছে না, সেই জন্য ওনাকে এটা নিয়ে বাজে মন্তব্য করতে হবে। তো সুকান্ত মজুমদারকে বলবো যে আপনার পূর্বপুরুষ এই দেখে অভ্যস্ত, আপনারা দেখেননি, নতুন দেখছেন, মনে হয় আপনাদের নজরে নতুন আসছে, কিন্তু এটা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। আপনারা যতই আশা করুন না কেন, বাংলার মসনদে আপনারা আসতে পারবেন না। আপনাদের মতো সাম্প্রদায়িক লোককে বাংলার মানুষ আশ্রয় দেবে না। এটা বেশি প্রচার এখন হয়েছে, লাইভ টিভি করতে হবে না। বিধানসভার মধ্যে কোন বিধায়ক কী বলছেন না বলছেন, তার নির্বাচনের কথা, তার নির্বাচনী ক্ষেত্রের কথা বলছেন, মানুষের কথা বলছেন, কোশ্চেন উত্তরে অংশগ্রহণ করছেন, মেনশন 0 আওয়ার ডিবেটে অংশগ্রহণ করছেন কি করছেন না, মন্ত্রীরা কতটা রেডি হয়ে আসছেন, মন্ত্রীরা কতটা তার ডিপার্টমেন্ট সম্পর্কে জানেন, এটা জানতে হবে না? 10.5 কোটি মানুষের 294 জন জনপ্রতিনিধি, তারা কি করছে? মাস গেলে 1,21,000 টাকা, মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে পাচ্ছে, তারা কি করছে জানবেন না আপনারা? সাধারণ মানুষকে জানতে হবে। সেই জন্য লাইভ টিভির কথা বলেছি। এটা তো কোনো অন্যায় কথা বলিনি। কবে জনপ্রিয়তা ছিল ভাই? টাকার গরম যতটা ছিল ততক্ষণ আছে। পেমেন্ট করেছে হয়তো 500 টাকা, বলছে 3 ঘন্টার জন্য, 3.5 ঘন্টা হতে চলে যাচ্ছে, ও যারা 500 দেয় নাহলে বসবো না, এরকম হতে পারে। কেন ওদের কোশ্চেন করছেন বলতো? অন্য কোনো কোশ্চেন। আপনার নামে যে অভিযোগ এনেছিল 30 কোটি টাকা বিজেপি থেকে নিয়েছেন সওগাত মোল্লা এবং দীপক ব্যাপারী, তাদেরকে কোর্ট থেকে নোটিশ করা হলো, সশরীরে তাদেরকে 29 তারিখে হাজির করতে হবে। হ্যাঁ, কত দম আছে দেখি না, এবার প্রমাণ করুক কোর্টে আসে। আমি তো ওদের মতো খারাপ ভাষা বলেছে বলে আমি খারাপ ভাষা আক্রমণ করি না, আমি আইনের মাধ্যমে বুঝে নেবো। উনি বলেছেন আমার নামে আমি নাকি এত টাকা নিয়েছি ওই দলের কাছ থেকে, তো উনি এসে কোর্টে প্রমাণ দিয়ে দেবে, কোথা থেকে কীভাবে পেয়েছে, নিশ্চিতভাবে ওনার কাছে জানকারি আছে, দিয়ে দেবে, মিটে গেল। আর না দিতে পারলে কী হবে বুঝতে পারবে পরের স্টেপে। ওনাকে তো সরাসরি আসতে বলেছে, উনি আসবে কি না, আসবে না, ওনার ঘাড় আসতে হবে। আইন কারোর জন্য ছাড় নয়, এটা মাথায় রাখো। মনে করছে যে আমাদের মহিউদ্দিনের খুনের মামলাতে
উনি এখন বাইরে আছে বলে পুলিশ ছেড়ে রেখেছে, কিন্তু কোর্টের মাধ্যমে বুঝছি আমরা। তো এখন সরকার আর পার্টি তো আলাদা নয়, কখন প্রশ্ন করলে বলবে জনপ্রতিনিধি, কিন্তু ভাঙড়ে যখন কাশীপুর থানা হলো উদ্বোধন হলো, তখন ভাঙড়ে তো জনপ্রতিনিধি ছিল। এগুলো ছোটোখাটো বিষয় মনে করে পাত্তা দিই না আমি।